আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার সকালবেলা ওই 9:30 মতন বাজে। বাবাইকে সকালবেলা পড়াতে এসেছিলো, পড়িয়ে গেল। তারপরে বাবাইকে ভাত বানিয়ে দিলাম, ফেনা ভাত। আমি তো ভাত বসিয়ে দিয়েছিলাম বাবাই স্কুল যাবে বলে। কালকে রাত্রেবেলা বাবাইয়ের তো ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, নাক দিয়ে জল পড়ছিল, গা হাত পা ব্যথাও ছিল, তো ভাবলাম সকাল হবে তো ঠিক হয়ে যাবে। কিন্তু আজকে সকাল থেকে দেখছি কপালটা একদম গরম। পড়তে উঠেছিল তো পড়া টড়া হয়ে গেছে, এখনও দেখছি ওর গা গরমটা কমেনি, এখনও জ্বর জ্বর ভাব, চোখ মুখ ছলছল করছে। তাই আমি ভাবলাম থাক, ভাত খেয়ে নে, কিন্তু তোরা স্নান করতেও হবে না আর স্কুল যেতে হবে না। স্কুল ছুটি হবে সেই 4:30-র সময়। এবার অতক্ষণ অবধি যদি স্কুলে গিয়ে কোনো শরীর খারাপ হয় তখন আবার স্কুল থেকে আনতে হবে, ঝামেলার বিষয়। ওই জন্য বললাম থাক, আজকের দিনটা যেতে হবে না, কালকে যদি শরীর ভালো থাকে কালকের থেকে যাস। তাই এবার আমি তো স্কুল যাবে ভেবেই ফেনা ভাত করে ফেলেছিলাম, আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে, সেটাই ও খেলো সকালবেলা। আর আমি চা বিস্কুট খেয়েছি। মাসি এসেছিলো, মাসিকে দিলাম, ওদের স্যারকে দিলাম, সবারই চাটা খাওয়া হয়ে গেছে। আর এখন এই ঘরের কাজকর্ম করব। আমাদের ঘরের বিছনাটা তুলতে পারিনি, তোমাদের দাদাভাই এখনো শুয়ে রয়েছে, ও বেরোলে তাই বিছনা তুলবো। আর এখন আমি আসলাম জামা কাপড় গোছাতে। এই সব দেখতে পাচ্ছ, এইগুলো সব কালকে কেচেছিলাম, অনেকগুলো কাচার তো জমে রয়েছে, এক গামলা হয়ে রয়েছে। মানে ডেলি একটা দুটো করে জামা প্যান্ট ওখানে অ্যাড হচ্ছে, আবার একটা দুটো করে কাচা মানে কেচে নিচ্ছি, একবারে পুরোটা কাচতে পারছি না। আর আজকে না কি মেঘলা, সকাল থেকে কুয়াশা, মেঘলা, রোদ ওঠেনি, কেমন একটা লাগছে। যদিও বেলার দিকে রোদ উঠেছিল, তবে মানে রোদের জোর ছিল না, মানে জামা কাপড় শুকানোর যে খটখটে রোদটা থাকে সেটা ছিল না। তো এইগুলোই কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, সেটা মানে কালকের কাচা, আজকে শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। এর মধ্যে আমার নতুন ওই চুড়িদারটাও ছিল। কালকে যা মাংস টাংস রান্না করেছিলাম তার সব রয়েছে, তরকারি রয়েছে কিছু কিছু। আজকে ওই জন্য রান্নার তরকারি কোনো কিছু রান্না করছি না। এখানে ডাল বসালাম, মুসুরির ডাল, আর এদিকে ভাত, ডাল ভাত হবে। আর এই যে মাংস আছে, বললাম না কালকেই তোমাদের বললাম যে কালকে মাংস 2 দিন ধরে আমাদের হবে। আর চাটনি তো আছে, চাটনি এখনও 2 দিন চলবে। আর এখানে ওই যে কালকের ওই ডুমুরের তরকারি চিংড়ি মাছ দিয়ে আছে, বেগুন ভাজা, এগুলো আছে। তো ওই জন্য ডাল ভাত রান্না হচ্ছে। এখন একটু ফল কাটবো, বাবাইকে দেবো, আমি খাবো। জল গরম করতে মানে গিজারের সুইচ অন করে দিয়েছি, জলটা গরম হলে স্নান করতে যাবো, শ্যাম্পু করবো। একটু কাচাকুচি করবো না, কারণ মেঘলা করেছে সকাল থেকে, মেঘলা মেঘলা, রোদ আছে তবে রোদের কোনো তাপ নেই, জোর নেই। দেখি দাও যদি 2-একটা কাচতে পারি, একবারে অত চাদর টাদর, বিছানার চাদর টাদর কাচবো না, তবে একটু একটু করে যদি কমানো যায় দেখি। সকাল সকাল যখন চান করছি, দেখা যাক কী করি। আর বাবার তো জ্বর এসছে, বাবা স্কুল যেতে পারেনি আজকে, পাঠায়নি জ্বরের জন্য, কালকে যাবে। মানে খুব একটা যে জ্বর তা না, গাটা গরম গরম, ঠান্ডা লেগেছে, নাক দিয়ে পুরো কাঁচা জল পড়ছে, সেম আমার যেমন হচ্ছিল কালকে, আজকে ওর হচ্ছে। চলো ফলটা কেটে দিয়ে যাবো স্নানে। আগে একদিনকে শাকালো ছিল, তারপরে এই শরবতি লেবু ছিল, সেটা একদিনে 2টো লেবু বাবাই খেয়ে নিল, তার সাথে শাকালোও খেলো। আর আজকে শরবতি লেবুটা কেটে দিচ্ছি, ওর মোটে খাওয়ার মানে রুচিই নেই, খেতেই চাচ্ছে না, জানলার কাছে বসে আছে। স্কুল যেহেতু যায়নি তাই আমি খেলতে যেতে দিচ্ছি না, তাই উঠোনেই একটুখানি নিজে নিজে একা একা বল নিয়ে একটু পায়ে নাড়াচাড়া করছে। এখন ওই গলির ওখানে গিয়ে পাঁচিলে বসে রয়েছে। আমি বলেছি যে স্কুল যাবি না শরীর খারাপের জন্য, তাই কিন্তু খেলতে যেতে পারবি না এখন। তাই লেবুও মনে হয় কি জানি মুখে তিতো লাগছে না কি টক লাগছে জানি না, তাও তো 4 পিস করে কাটলাম, 2 পিস আমি খেলাম, 2 পিস ওকে বললাম খেতে জোর করে, তাও সে খেতেই চাইছে না। ভালো করে খেলেও না, রসটা না চিপেই আর কি ফেলে দিল, মানে লেবুটাই নষ্ট হলো আজকে। কাটা ভুল হয়ে গেছে, না কাটলেই ভালো হতো, হয়তো জ্বরের মুখে তিতো লাগছে। আমার কাছে তো ঠিকঠাকই লাগলো, খুব মিষ্টি না হলেও নর্মালি ছিল। এবার ওর ভালো লাগছে না, বলছে না টক তিতো এসব বলছে। তো যাই হোক, ওকে তো দিয়ে আসলাম, আধা ঘন্টা ধরে ওই লেবুটারে ফেলে ফেলে তাই খেয়েছে, মানে রেখে রেখে বুকে ঝোঁকে দেওয়ার পরে তাই খেলো। আমি ওকে বললাম গরম জল করে স্নান করে নে তুই তাড়াতাড়ি করে, কারণ আমার তো রান্না বান্না নেই, এই ডাল আর ভাতটা নামিয়ে রেখেই আমি স্নানে যাব। তাই ওকে বললাম আমার আগে তুই স্নান করে বেরিয়ে যা, আমার গেলে আমি হাতে কয়েকটা কেচে কুচে নিয়ে অল্প দুটো হয়তো কাচবো, দেরি হতে পারে। তো এখানে একটু স্যালাড কেটে নিলাম, শসা পেঁয়াজ আর লেবু কেটে রাখলাম, আর তো ওই তরকারি তো আছেই। আর এখন ভাত ডালটা নামিয়ে যাব স্নানে। মাছ মাংসগুলোও ভাবছি একটু জাল দিয়ে নেবো, কারণ কালকে ফ্রিজে রাখিনি, আর এখন গরম পড়ে যাচ্ছে তো, বাইরে ছিল, এখন জানি না নষ্ট হয়ে যাবে কিনা। ভাত এদিকে ফুটে গেছে, ডালও ফুটে গেছে।
ডালে আজকে পেঁয়াজ টেয়াজ কিছু দিলাম না, ভাবছি একটা টমেটো দেবো, কাঁচা লঙ্কা লবণ দিয়েছি, ভাবছি একটা টমেটো দেবো, শুধু পেঁয়াজ দেবো না। সেদ্ধ হোক, এখন দিলে না গলবে না, আর এখনও অনেকটা হবে, হয়ে যাক তারপরে দেবো। ভাত হয়ে গেছে, ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম, একটু পাঁচ ফোড়ন দিলাম, আর টমেটো তো দিয়েছি, আর লঙ্কা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা আছে। এখন একটু দেবো ধনে পাতা। এখন আমার রান্না বান্না তো হয়ে গেছে, ওই ডাল ভাত তো রান্না করলাম, তারপরে স্নানে ঢুকবো, ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি। বাবাইকে তো বললাম তুই স্নান করতে ঢোক, তো ও তো গেল না, এখন আমি ঢুকে যাই। আর ওকে বললাম যে তুই স্কুলে যাসনি, যখন জ্বরের জন্য স্কুল যাসনি, তাহলে খেলিস না রোদের মধ্যে, তাও তো শুনলো না, ও উঠোনের মধ্যে খেলছিল। এখনও স্নানে ঢুকলো না দেখে আমি তো স্নান করতে গেলাম, আর ও কী করলো, তখন ওই ঠান্ডা জলে মানে মোটর চালিয়ে বাইরে কলের ওখানে ঠান্ডা জলে ডাইরেক্ট কল থেকে স্নান করলো। তাই তাতে তো বকাও খেলো, আমার কাছ থেকেও বকা খেলো, তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছিলো, তখনও বকা খেলো, তাও তো লজ্জা নেই। আর আমি এখানে দেখো ঠাকুরের বাসন মেজে নিলাম। ঘটিগুলোর ভেতর, এই ঘটিটা নতুন, আর যেই গ্লাসগুলো, ওই গ্লাসের ভেতরগুলো না কেমন কালো হয়ে যাচ্ছে জলের জন্য। একজন আমাকে বলেছে যে পিতাম্বরী কিনে নিয়ে রাখতে ঘরে, মানে লেবুর যেই কাজটা হয় না, লেবু দিয়ে মাজলে যেমন চকচক করে বাসন, সেরকম লেবু বা তেঁতুল দিয়ে মাজলে বেশি চকচক করে, কিন্তু সেরকমই নাকি পিতাম্বরী পাওয়া যায় বাজারে কিনতে, ওটা দিয়ে মাজলেও নাকি বাসন মানে পিতলের বাসন ভালো থাকে, তাই আনতে হবে একটা। তো গুড ইভিনিং, এখন সন্ধেবেলা, সেই দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম। বাবাই গেছিলো পড়তে, বিকেল 5:30টার সময় পড়তে গেছিলো, এখন তো প্রায় 6:45 বাজে, চলে এসছে এই মাত্র, জাস্ট বাবাই 1 মিনিট হয়েছে বাড়ি ঢুকেছে। আর আজকে আমার মায়ের আসার কথা আছে, ও বাড়ি এসে দেখছে, ও মানে খুঁজছে দিদাকে এসছে কিনা। আমি ওকে বলছি আসেনি এখনও, দিদা আসবে। ও বিশ্বাসই করছে না যে 7টা বেজে যাচ্ছে, দিদা এখনও আসেনি। ও সারা ঘরে খুঁজছে, আমাকে বলছে আমি তোমার ফোনটা দাও, ফোন করি। আমি তো এখানে ভিডিও করছি বলে দিইনি। তারপরে ফোন নিয়ে ফোন করলো, তারপরে দেখলো যে হ্যাঁ ওর দিদা আসেনি, তারপরে বিশ্বাস করলো। তারপরে এই আমি বিছানা গোছাতে গোছাতে মা চলেও এসছে, যে আমি কথা বলছি দেখতে পাচ্ছ, মা আসলো এখন। তা আমি বললাম দাঁড়া, মানে আজকে আমি দুপুরবেলা এই ঘরে শুয়েছিলাম, এই ঘরে মানে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি, কখন আমি টের পাইনি। তারপরে বাবাই ওই ঘরে ছিল, উঠে পড়তে চলে গেছে, তোমাদের দাদাভাই ওই ঘরে ঘুমিয়ে পড়েছিল, আর আমিও এই ঘরে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই কম্বল টম্বল খোলা ছিল, আসলে এই ঘরটা না গরম গরম থাকে, তো এখনও সেইভাবে তো শীতটা যেয়ে পারিনি, চলে যাচ্ছে ঠিকই, কিন্তু এই হালকা ফ্যান চালিয়ে তারপরে কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম, ঘুম এসে গেছে। আরও আজকে মাথা ভিজিয়ে স্নান করেছি, শ্যাম্পু করেছিলাম, আর দেখবে মাথা যেদিন ভেজানো হয় সেদিনকে ভীষণ সুন্দর একটা ঘুম আসে, ওই জন্য ঘুমিয়েই পড়েছিলাম। তো বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিচ্ছি। আর ওই ঘরে তোমাদের দাদাভাইও শুয়েছিল, ওই ঘরের কম্বলটাকে গোছাতে হবে, গোছগাছ করছি। তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে কয়েকজন আসবে, কয়েকজন বলতে 2জন, আমার একটা ননদ আর ননদের বর আর ছেলে, মানে 3জন হয়তো আসবে, একটু দরকার আছে, তাই সন্ধেবেলায় তো এখনই হয়তো আসবে, তাই ওদের সাথে একটু কথাবার্তা বলবো, গল্প গুজব করবো, ওই জন্য আগের থেকেই মানে কাজকর্ম সব এগিয়ে রাখছি। আর মা এসে সন্ধে দিচ্ছে, ওই যে দেখো আমার সন্ধে দেওয়া হয়নি দেখে দিল। আর মা মিষ্টি নিয়ে এসেছিলো বাড়ির থেকে, রসগোল্লা আর ওই লাড্ডু এনেছিল, তো রসগোল্লাটা বাবাই খেয়ে নিয়েছে, লাড্ডুটা অর্ধেক খেটে এখন রেখে দিয়েছে, বলছে আমি আর খাবো না, তুমি খাও। আর এই যে এই ঘরের বিছনাটাও গুছিয়ে দিলাম, আর বাবাই তোর দিদার ফোন নিয়ে বসে পড়েছে গেম খেলতে। দিদা আসলে তো শুধু ফোনটা দেখতে পারে, আমাদের ফোন পায় না, আমার ফোনও পায় না, ওর বাবার ফোনও পায় না। মা আবার বাইরে গিয়ে ওই তুলসীতলায় ধূপ দিয়ে আসলো। তারপরে আমরা এখানে বসে বসে একটু টিভি দেখছিলাম না, এখন অনেকটা সময় পর, রাত প্রায় 9:15 বাজে। ননদরা এসেছিলো, ওরা এসে ঘুরে চলেও গেছে, যখন এসেছিলো তখনই আমি চাটা করেছিলাম, চা করে সবাই খাওয়া দাওয়া করে গল্প গুজব করে ওরাও চলে গেল, তারপরে আমি আর মা বসে একটু টিভি দেখছিলাম। তো বন্ধুরা এখন বাজে রাত 9:30, আর মা গেল বাড়িতে, তোমার দাদাভাই মাকে বাড়ি দিয়ে আসতে গেল, আর বাবাও সাথে গেল। আর সন্ধ্যের থেকে আর ব্লগ মানে আর কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি। চা খেলাম, যে এতগুলো চায়ের কাপ দেখছো, 6জন মিলে টোটাল চা খেয়েছি। আমার একটা ননদ এসেছিল তাই। আর মা আবার এইখানে সবজি পাতি কিছু কিছু নিয়ে এসছে, রান্না করেছে বাড়িতে, মাছের ঝোল আর পুঁই শাকের, মাছের মাথা দিয়ে পুঁই শাক আর পাঙাশ মাছের ঝোল, তাই নিয়ে এসছে। আবার রাতেও আমার কিছু করতে হবে না, আর ডাল টাল যা রয়েছে, তরকারি আছে, ওইবার দিদিভাইরা আবার মাছ দিয়েছিল এক পিস, সেসব দিয়ে হয়ে যাবে। কিন্তু ডিম অমলেট করতে হবে,
বাবাও খাবে না ওই মাছ, আর তোমার দাদা ভাইও খাবে না। তেলাপিয়া মাছ রয়েছে, ওই বাড়ির দিদিভাই দিয়েছিল, আর মা নিয়ে এসছে পাঙাশ মাছ। তো দুটোর কোনোটাই খাবে না ওরা দুজনের জন্য দুটো ডিম অমলেট করে দেবো। আর ডাল আছে, ওই দিয়ে হয়ে যাবে। কিন্তু ভাত মনে হচ্ছে বানাতে হতে পারে, সেটাই আমি দেখতে আসলাম। না, হয়ে যাবে, রাতের খাবার তো হয়ে যাবে। বানাবো না। কালকে তো সকালবেলা এমনি ভাত বানাতে হবে, বাবার স্কুল আছে, সকালে গরম ভাত বানিয়ে দেবো। তাহলে আর এখন আর আমার কোনো কাজ নেই। বাবাও গেছে ওর বাবার সাথে, আসুক, আসলে দেখি যদি ভাত খায় তো খেতে দেবো। আর আজকেও জানি না কতটুকু কি ভিডিও শ্যুট হয়েছে, খুব একটা বেশি তো শ্যুট করা হয়নি, কাজকর্ম সেভাবে করা হয়নি, শ্যুট করা হয়নি। আজকে ভেবেছিলাম সন্ধ্যেবেলা ওই ঘরের ওয়ার্ডরোবটা পুরো গোছাবো, তা আর সবাই লোকজন আসলো বলে আর গোছানো হলো না। তারপরে মার সাথে বসে বসে টিভি দেখছিলাম, গল্প করছিলাম। টিভি তো চালিয়ে রাখা হয়েছিল, কিন্তু সিনেমাটা দেখেই নি ভালোভাবে, গল্পই করছিলাম। তো হলো তো না আজকে। দেখি কালকে গোছাতে হবে। ওয়ার্ড্রবের অবস্থাটা এমন হয়েছে না, দরজা খুললেই সব একদম পাহাড়ের মতন গায়ের উপরে এসে জামা কাপড় পরছে। আমার যদিও একটাও না, সব বাবায়ের আর ওর বাবার। গোছাতে হবে সব। আর শীতের কিছু জামা কাপড়, সেগুলো সব মোটা গেঞ্জিগুলো তুলতে হবে আলমারিতে। আলমারিটা এদিকে খালি হয়ে পড়ে রয়েছে, আর ওয়ার্ড্রবটা ভর্তি হয়ে গেছে। ওয়ার্ড্রব আর ওই শোকেস ভর্তি হয়ে আছে। তো যাই হোক, ওরা আসুক, তারপরে খাবার দাবার সব গরম করবো। আর তোমাদের দাদাভাই বলে কি ডিমের ঝোল করো এখন। আমি বলছি হ্যাঁ, আমার খেয়ে কাজ নেই, এখন 10:30 বাজে, ডিমের ঝোল করতে যাবো। ডাল রয়েছে, তরকারি রয়েছে, ডিম অমলেট করে দিলেই হয়। এখন ইচ্ছা করে রাত্রেবেলা আবার ডিমের ঝোল করতে, বলো তো। যাই হোক, চলো দেখি আসুক কি বলে। আর ও যদি এখন এসে বাড়িতে চলে আসবে, এখনই এসে যদি ও নিজে করে ডিমের ঝোল করবে, তাহলে কেটে কুটে গুছিয়ে দেবো করি। দেখা যাক কী করে। চলো পরে আসছি। এখন রাত্রির বোধহয় 12টা কি 12:15 হবে। আমাদের 3জনের খাওয়া দাওয়া হয়ে গেছে। ঘড়িতে কটা বাজে? হ্যাঁ, 12টা বাজে, ওই যে রাইট 12টা। তো এই ঘরের টাইম কিন্তু ঠিক আছে, এই ঘরের টাইম আর ফাস্ট নেই কোনো, ওই জন্যই। বাবাই শুয়ে রয়েছে, তবে এখনও ঘুমায়নি, ঘুমের নাটক করে শুয়ে রয়েছে চোখটা বন্ধ করে। যেই দেখেছে আমি ভিডিও অন করেছি। আর তোমাদের দাদাভাই সত্যিই শুয়েছে, মানে ও বিছানায় পড়লেই 5 মিনিট পর থেকে নাক ডাকা শুরু হয়ে যাবে। আর বাবাই অ্যাক্টিং করছে ঘুমানোর। আমি এখন শুতে যাব, চুল বেঁধে নিলাম। ওই দেখো জেগে রয়েছে, ওই দেখো, দেখেছো জেগে রয়েছে। তো চলো আজকের মতো গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মঙ্গলবার, সকাল এখন বাজে 10:30। আর বাবাই স্কুলে গেছে আজকে, তোমাদের দাদাভাই নিয়ে গেল। তোমাদের দাদাভাইয়ের আজকে ম্যাচ রয়েছে, খেলা রয়েছে, ক্রিকেট ম্যাচ, তো সেখানে গেছে। আমি উঠেছি সকাল 8টায় আজকে। উঠে ভাত বানালাম, গরম ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে ভাত বানালাম, তাই দুজনেই খেয়ে গেল। এখনও রয়েছে আমার জন্য আলু সেদ্ধ মেখে রেখেছি, তো সেটা আমি পরে স্নান টান করে ভাত খাবো। সকালে আজকে স্নান করব, করে ভাত খেয়ে তারপর ওই বাড়িতে যাওয়ার কথা আছে, মানে আমার শ্বশুর বাড়িতে। একেবারে বাবার 4টায় স্কুল ছুটি হবে, তোমাদের দাদাভাইয়েরও খেলা শেষ হবে 4টায়, আর একবারে 3জনে চলে আসবো। সেটাই মানে চিন্তাধারা ছিল সকাল থেকে। এখন আবার দেখছি এই পৌরসভার থেকে সব জলের লাইন করছে রাস্তায়, সেই লোকেরা এসছে, রাস্তা খুঁড়ছে। এখন আমাদের পাশে দুটো বাড়ির আগের বাড়িটা করছে। এখন আজকের মধ্যে আমাদের বাড়ি পর্যন্ত আসবে কিনা সেটা জানি না। যদি আসে তাহলে তো আমার বাড়িতে থাকতে হবে। আর ওদের আবার কি আধার কার্ডের জেরক্স, তারপর রেশন কার্ডের আই কার্ডের জেরক্স এসব দিতে হবে, তাই বললো। এখন সেটাই ভেবে এখন আমি দেখছি যে কি করব। তাহলে যদি ওরা আমাদের বাড়ি পর্যন্ত আসে, তাহলে বাড়িতে থাকতে হবে, খোঁড়াখুড়ির ব্যাপার আছে, কল সেট করবে, কোথায় কি করব সেগুলো বলে দিতে হবে। আর তোমাদের দাদাভাইও বাড়ি নেই, কেউই বাড়ি নেই, আমি একা। এখন দেখা যাক কত দূর কী হয়। একটা বাড়িতে তো করছে, আমাদের বাড়ির 2টো বাড়ির আগে করছে। এখন আর 2টো বাড়িতে যদি হয়ে যায়, 3 নম্বর বাড়ি আমাদের পড়বে। এখন আজকে যদি না হয় তাহলে তো ভালো, আমি চলে যেতে পারবো। যদি হয় তাকে গেলে বাড়ি থাকলাম না, তার মধ্যে আসলো করতে, আর বাড়ি ছিলাম না বললে হলো না, আর তখন প্রবলেম হয়ে যাবে। এখন দেখি কি হয়। আর ঘরের সমস্ত কাজ তো হয়ে গেছে বললাম। ওই ঘরে বিছনা তুলে নিলাম, বাবার ঘরে বিছনা হয়ে যায়, টিপটপ করে গোছানো হয়ে গেছে। আর বাসন টাসন একদম নামিয়ে রেখেছি, ঠাকুরের বাসনটা শুধু মাজবো, এটাই বাকি। আর বাসন তো মাসি এসে মেজে দিয়ে গেল। আমি এই যে ভাত বানালাম সেসব রয়েছে। আর এখানে একটা থালা, আর কটা চায়ের বাসন টাসন হয়েছিল, সেগুলো আমি মেজে রেখেছি। মাসি যাওয়ার পরে, মাসি কলে অলরেডি মেজে তারপরে ঘর মুছছিল, তখন আমি ধুয়ে নিলাম। আর এই থালাটা রয়েছে, ওর মধ্যে ভাত রয়েছে খানিকটা, কুকুরকে দেবো, পরে আমি খেয়ে দিয়ে নেবো তারপরে। তো এখন একটু এডিটের কাজ আছে, ঘন্টাখানিক মতন, 11:30 পর্যন্ত, 10:30 বাজে তো, 11:30 পর্যন্ত এডিটের কাজটা করি, তারপর স্নানে যাব।
12টার সময় যাওয়ার কথা আছে, মানে যাওয়ার কথা ওই বাড়িতে। আজকে ওই বাড়িতেই খাওয়া দাওয়া করব। এখন দেখি যদি যাব কি যাব না এখনও বলতে পারছি না, যেতে পারবো কি না আর কি, দেখা যাক কি হয়। চলো পরে আসছি দেখতে। এখন বাজে দেখো 1:30, আর এখন আমাদের বাড়িতে ওই যে পৌরসভার কল লাগাতে এসছে, মানে আমাদের পাড়াটাই পরপর যে কটা বাড়ি, 2-3টে বাড়ি। এবার সে ডকুমেন্টস জেরক্স করা ছিল না, সেসব ডকুমেন্টস সব আলমারি খুলে সব বের করলাম, জেরক্স করতে পাঠালাম। তোমাদের দাদা ভাই তো বাড়ি নেই, বাবার বাড়ি নেই, পাশের বাড়ি অনিকেতকে দিয়ে পাঠালাম জেরক্স করতে। এগুলো তুলে রাখি। আর আমার তো যাওয়া কখন হবে জানি না, এখনই 1:30 বাজে। এইসব কাজ করতে করতে মনে হচ্ছে তো 2 কি 2:30 বাজবে, তারপরে স্নান করবো, যেতে যেতে 3টে বাজবে। আমি তোমার দাদাভাইকে ফোন করে বললাম যে যাবো না, আর তা বলছে না যাও, রান্না করেছে ওই বাড়িতে, আবার গিয়ে থেকে ওখানে আমি, ও তো আস্তে আস্তে 4:30 বাজবে খেলার থেকে, বাবারও ওরম টাইমে ছুটি, তাই বলছি তখন নিয়ে আসবো গিয়ে। এখন দেখি এরা কখন যায় কাজ করে, স্নানও করতে ঢুকতে পারছি না, ওখানে দাঁড়াতে হচ্ছে। ওই যে পাইপ ফাইপ সব নিয়ে ওখানে মাটি খুঁড়ছে রাস্তায়, রাস্তা খুঁড়ছে এখন, খুঁড়ে পাইপ বের করবে জলের। আর আমাদের ওই কলপাটটা ওইখানটাই করব, জলের লাইনটা ওখানে ডাইরেক্ট কল একটা আছে মোটরের, ওখানেই করব। তো বন্ধুরা এখন বাজে 3:05, আর এখন কাজ কমপ্লিট হলো সব। তো মিস্ত্রিরাও বেরোলো, আর আমিও এখন রেডি, এই যে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। পুজো টুজো দিয়ে দিয়েছি, স্নান করে এসে পুজো দিয়ে রয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ ওদের ওই কাজ করছিল, তাই ঘরের থেকে কারেন্টের লাইন দিতে হলো, বকশিস দিতে হলো। এখন যাই, বেরোই, বেরিয়ে পড়ে। এখন জানি না 3টের সময় কোনো রাস্তায় টোটো ফোটো পাবো কি না, ওই বাড়িতে গিয়েই খাবো, আর বাবার তো ছুটি হলে নিয়ে আসবো। চলো বেরিয়ে পড়ি। এখন এই যে বিকেল 4টে বাজে, বাবা স্কুল থেকে আসলো, আমি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, বাবাই আর খেলো না, ওর মাংস নিয়ে নিয়েছি, আর যাচ্ছি বাড়ি। তোমাদের দাদা ভাইও চলে এসছে, খেলে টেলে বাড়ি চলে যাচ্ছি, আসলেও আর চলেও যাচ্ছি। চলো আজকে নাকি তোর খেলা এখানে, ওই কেউ তো নেই, বুঝতে পারি কি করে বললি, পিউষের সাথে দেখা হয়েছিল। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধে হয়নি, 5:30 বাজে। তো এখন তখন তো বাড়িতে চলে এসেছিলাম, এসে একটুখানি এতক্ষণ ঘুমিয়েছিলাম। এখন একটু বাজারে যাব, তোমাদের দাদা ভাইয়ের সাথে যাব। তো ওই যে ড্রেস বের করে নিয়েছি, তখন তো চেঞ্জ করে নিয়েছিলাম, এখন আবার একটু ফ্রেশ হবো, চোখ মুখ ধোবো, ড্রেস পরবো। আর বাবাই গেছে প্র্যাকটিসে, তোমাদের দাদা ভাই গেল বাবাইকে আনতে, নিয়ে আসুক, তারপরে 3জনের মধ্যে একটুখানি বেরোবো, মানে বাজারে যাব, একটু দরকার, তোমাদের দাদা ভাইয়ের দরকার, আমার কোনো দরকার নেই, ওর দরকার, কিন্তু ওর সাথে একটু যাচ্ছি, যাবো একটু ঘুরবো, একটু কিছু খাবো, চা কফি টফি কিছু খেয়ে চলে আসবো। আর বাবার যেহেতু কালকে পড়া নেই, ওই জন্য আজকে সন্ধ্যেবেলাটা ছুটি আছে, ওই জন্য একটুখানি ভাবলাম ঘুরেই আসি। তো চলো তাড়াতাড়ি করে রেডি হই। এই যে এখন আমি রেডি হয়ে গেছি, বাবাও চলে এসছে, এখনও ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হলে বেরোবো। এই তাড়াতাড়ি কর বাবাই। আর সন্ধ্যা দিয়ে দিলাম, একদম এখন অন্ধকার হয়ে গেছে ঘুটঘুটতে, 6টা বেজে গেছে, 6:30 বেজে, না 6:03। এই যে সন্ধ্যা দিয়ে দিলাম, আবার রেডি হলে জামা প্যান্ট পরলেই বেরোবো। তোমার দাদা ভাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, এবার তাড়াতাড়ি রেডি হয়। এই শুক্রবার 26 তারিখ বুধবার পড়েছে, বুধবারে কি বলে শিবরাত্রি, আর একটা শুক্রবার স্কুল ছুটি। কেন শুক্রবারে কিসের ছুটি? ও তাহলে গুড ফ্রাইডে বা কোনো কিছু হতে পারে, ওই পাপু স্যার বলছিল। এখন তোমাদের দাদা ভাইয়ের বাজারে যা কাজ ছিল সেগুলো মেটালো, আর এখানে এসেছি একটু রোল নিতে। বাবাই বললো রোল খাবে, কদিন ধরে চাউমিন করছিল, চাউমিন খাওয়ার ভূত এখন নেমে গেছে, এখন রোল খাওয়ার ভূত উঠেছে। তো 2টো রোল নিলাম, বাবাই একটা খেয়ে নেবে, আর আমি আর শাশুড়ি মা খাবো হাফ। তোমাদের দাদা ভাই আবার খাবে না বললো আজকে, কারণ ও অবেলায় ভাত খেয়েছে, ওই প্র্যাকটিস থেকে এসে 4টে 4:30 সময় ভাত খেয়েছে না, ও বলছে ওর পেট ঢাম হয়ে রয়েছে। তো ওখান থেকে রোল নিয়ে চলে আসলাম এই যে শ্বশুরবাড়িতে, আজকে দুবার আসলাম, এসে এবার
শাশুড়ি মা আবার চা করতে গেছে, রোলটা খাওয়া হয়ে গেছে অলরেডি, সেটা শ্যুট করতে পারিনি, গরম গরম ছিল আর কথা বলতে বলতে খেয়ে নিয়েছি, গল্প গুজব করছিলাম। তো আমি তো আর বাড়ি থেকে চা খেয়ে আসিনি, তাই বললাম একটু চা বানাও তাহলে, তাই চা বানাচ্ছে। আর এখানে পিতাম্বরী কিনে নিয়ে আসলাম বাজার থেকে, এটা মনে পড়ে গেল বাসন মাজার জন্য কেনার দরকার, ওই বাজারেই গেছিলাম, তাই হচ্ছে মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে ওর দরকারে গিয়ে আমার দরকারটাও মিটিয়ে আসলাম। তো এক প্যাকেট নিলাম, 40 টাকা নিল প্যাকেটটা। দেখি মেজে কেমন হয় বাসন কোসন। তো এই যে শাশুড়ি মা চা নিয়ে চলেও এসছে, তো এখন চাটা খেয়ে আর তারপর যাব বাড়ি সোজা। তো চলো দেখতে থাকো, বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে বাড়ি চলে আসলাম, খাওয়া দাওয়া করে চাটা খেয়ে আর কি বাড়ি চলে আসলাম। চেঞ্জ করব আর ভিডিওটা কন্টিনিউ করব না, কালকের থেকে চলছে তো। এখন রাত্রে আবার ভাত বানাতে হবে, বাবাইয়ের জন্য তো মাংস দিয়ে দিয়েছিল শাশুড়ি মা ওই দুপুরবেলা, বাবাই তো ভাত খায়নি দুপুরে এসে, এখন এগ রোল খেলো সন্ধ্যেবেলা। তো শুধু রাত্রে ভাত করব আর মাংস আছে, ওই দিয়ে হয়ে যাবে আমাদের। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।